নমস্কার, আমি সুস্মিতা। আশা করি আমার দর্শক বন্ধুরা আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমি শেয়ার করব বাঙালিদের ট্র্যাডিশনাল একটি রেসিপি, ভোলা মাছের ঝাল। দুপুরবেলায় গরম ভাতের সাথে যদি এরকম একটা মাছের ঝোল থাকে তাহলে কিন্তু খাওয়াটা জাস্ট জমে যাবে। যারা আজকে আমার ভিডিওটা প্রথমবার দেখছেন তাদের কাছে একান্ত অনুরোধ রইল, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন দেখিনি আজকের রান্নার রেসিপিটা। সবার প্রথমে দেখতে পাচ্ছেন একটি প্লেটের মধ্যে আমি 4 পিস ভোলা মাছ নিয়ে নিয়েছি। এই ভোলা মাছগুলোকে আমি নুন আর হলুদ দিয়ে একটু হাতের সাহায্যে মেখে নেব। মাখার পর আমি এটাকে 5 থেকে 7 মিনিটের জন্য রেখে দেব। মাছগুলো যেহেতু ছোট সাইজের, সেই জন্য মাছগুলোকে আমি গোটা গোটা অবস্থাতে রেখেছি। কড়াইতে সর্ষের তেল গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে সবার প্রথমে মাছগুলোকে ভেজে নিতে হবে এবং মাছগুলোকে কিন্তু একটু লাল করে ভাজতে হবে। 4 পিস মাছ আমার ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন, এবং তার পাশে একটি পাত্রের মধ্যে আমি বেশ কিছুটা পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা এবং একটা ছোট সাইজের টমেটো নিয়ে নিয়েছি। এর একটা মশলার পেস্ট আমাকে বানিয়ে নিতে হবে। কড়াইতে যেটুকু সর্ষের তেল ছিল সেই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দেব বেশ কিছুটা কালো জিরে। কালো জিরেটাকে 10 থেকে 20 সেকেন্ডের জন্য ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে আবারও বলছি, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা এবং টমেটোর যে মশলার পেস্টটা রেডি করেছিলাম সেই পেস্টটা এখানে দিয়ে দিতে হবে। ভালো করে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। মশলাটা যখন কষতে থাকবে তখন এর মধ্যে বেশ কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। সবার প্রথমে এখানে স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে, তারপর হাফ চামচ মতো হলুদ দিতে হবে, তারপর আমি ঝাল করার জন্য 1 চামচ গুঁড়ো মশলা মধ্যে আমি লঙ্কার গুঁড়ো তো দেবই এবং তার সাথে কালারের সুন্দর জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এবং আরও 1 চামচ জিরে গুঁড়ো দেব। আর কোনো রকম মশলা কিন্তু আজকে আমার রান্নাতে লাগছে না। সব কটা উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলাটাকে লো টু মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিটের জন্য কষিয়ে নিতে হবে। মশলাটা দেখুন আমার ভালোভাবে কষে গেছে। এই মুহূর্তে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব, কারণ এই সময় আমি এর মধ্যে ঠিক 2 চামচ টক দই ফাটিয়ে রেখেছি। এই ফাটানো টক দইটাই কিন্তু এর মধ্যে অ্যাড করব। আর এই সময় যদি গ্যাসটাকে বন্ধ রাখা যায় তাহলে কিন্তু খুবই ভালো হয়, তাহলে টক দইটা ফেটে যাওয়ার আর কোনো সম্ভাবনাই থাকে না। ভালো করে মশলার সাথে টক দইটাকে মিশিয়ে নেওয়ার পরই গ্যাসটাকে অন করব। গ্যাস আমি অন করে দিয়েছি। আবারও গ্যাসটাকে লো ফ্লেমে রেখে 5 থেকে 6 মিনিটের জন্য মশলাটাকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল সেপারেট হচ্ছে। দেখুন মশলা থেকে কিন্তু অলরেডি তেল সেপারেট হওয়া শুরু হয়ে গেছে। এই মুহূর্তে আমি খুবই সামান্য একটু পরিমাণ চিনি অ্যাড করলাম, কেননা চিনিটা যদি দেওয়া হয় তাহলে টেস্টটা ব্যালেন্স একদম ঠিকঠাক থাকে। যদি কারোর এই মুহূর্তে চিনি অ্যাড করতে অপছন্দ থাকে তাহলে সে স্কিপ করতে পারে। ভালো করে আবারও সবকটা উপকরণ মেশানো হয়ে গেলে এখানে জল অ্যাড করতে হবে। সবার প্রথমে যেহেতু বলেছিলাম এটা যেহেতু মাছের ঝাল করছি, মাছের ঝালে কিন্তু অতিরিক্ত জল একদমই ভালো লাগবে না। ছোট গ্লাসের 1 গ্লাস জল আমি অ্যাড করেছিলাম। ঝোলটাকে এবার ভালো করে ফুটিয়ে নিতে হবে। ঝোল দেখুন আমার ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। ভেজে রাখা মাছ দিয়ে দেওয়ার পর লো টু মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের জন্য রান্নাটা করে নিতে হবে। ঝোল ভালোভাবে ফুটে গেছে আর মাছটাও সুন্দর রান্না হয়ে এসছে।
এবার শেষ মুহূর্তে আমাকে কিছুটা ফ্রেশ ধনেপাতা এখানে দিয়ে দিতে হবে। তাহলেই দেখতে পারলেন কত সিম্পল একটা রান্না, কিন্তু রান্নাটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে। আশা রাখি আপনাদেরও আজকের ভিডিওটা সবার খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটাতে ছোট করে একটা লাইক করবেন, রেসিপিটা বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।